বন্ধুরা, আজকে আমি একটা নতুন একটা গ্রামে আইছি। গ্রামটা খুবই সুন্দর। আজকে আপনাদেরকে সবকিছু ডিটেলস একে আপনাকে দেখাবো। দেখেন দৃশ্যগুলো কত সুন্দর। এদিকে কি সুন্দর কি রুয়াগাড়ার বেসন বুনছে। আবার এদিকে দেখেন কত জাংলা। এদিকে ক্ষেত ক্ষেত বহুত আছে। দেখেন রাস্তাগুলো কত সুন্দর। চারিপাশে চারিপাশে গাছ আছে, গাছগুলো আছে, বহুত সুন্দর জায়গা। দেখেন এত সুন্দর জায়গা থাকতে আমরা কোন গ্রামে থাকি, আচরিত। কিন্তু কিন্তু এই গ্রামে কিন্তু একবারে জনশূন্য, মানুষ বেশি নাই, নীরব এলাকা। আপনি যদি আহ আসতে চান আসতে পারেন, কারণ বহুত ভালো লাগা একটা দৃশ্য পাবেন। তো ক্যামেরাম্যান অল্প এদিকে আসো, এদিকে দেখে দাও। দেখেন এটা সরাসরি রাস্তা রাধুরাম চারিলি থেকে ডাইরেক্ট মেঘালয় গেছে। মেঘালয় রাধুরাম চারিলি মেঘালয়ের পাথরঘাটা ওইদিকে গেছে। এই রাস্তাতে বহুত আহ গারো মানুষ টানুষ আমাদের এখানে আসে ধান গাড়ার জন্য। দেখেন অলরেডি মানুষ ওরা আইছিল, ওরা আসতেছে। আহ ওরা এখন দেখেন ধান গাড়া শেষ, এখন বাড়ি চলে যাচ্ছে। তো আবার ওরা কালকে রাত 8টা বাজে ওরা আসে। তো ওরা বাংলাদেশ গেছিলেন। বাংলাদেশ বাংলাদেশ হাজিরা কত করে দেয়? 800। ও, ঠিকই আছে। আসামের টাকা কেনা লুইটা নিয়ে গেতেছেন নাকি? আহ ঠিক আছে, বহুত রিপ্লাই দিল, বহুত ভালো লাগে। দেখেন এগুলা মেঘালয় থেকে আসে। তো আমাদের আসামটা বহুত কিন্তু একটা সুন্দর জায়গা। মেঘালয় তো বহুত সুন্দর। হ্যাঁ, বহুত সুন্দর সুন্দর কুমড়া, পাকা কুমড়া। দেখেন, এত সুন্দর জায়গা আমি ভাবতেও পারি নাই। এটা কিন্তু একেবারে আমার গ্রাম না, আমার গ্রামের পাশের গ্রাম। আমি আজকে ফার্স্ট ভালো লাগা একটা দৃশ্য। তো আমি কিছু আর বলবো না, বহুত আমি পুরো মনোমুগ্ধ হয়ে গেছি এই দৃশ্যগুলো দেখে। তো আমার সাথে আমার বন্ধু আছে, ওকে কিছু দিব। আমরা এই আসলাম জায়গাটার মেঘালয় একটা জায়গাতে। তো এই এটা মানে মেঘালয় বর্ডারই কো আসলে। আর এন থেকে 1 কিলোমিটার ওই পাশে গেলে আপনার আসাম পড়ে আর কি। তো চারিলি তুমি বাড়ি করে পাথরকাটা পাথরকাটা এখন কি বাজার মানে সবকিছু পাওয়া যায় না? দাম বেশি। দাম বেশি। হ্যাঁ, দাম বেশি। দাম বেশি। হ্যাঁ। পাথর কাটার দাম বেশি গো। ওইনে বর্তমান পানির অবস্থা কিরকম? পানি তো মোটামুটি ভালোই আছে। বেশি হয়েছে। হ্যাঁ, বেশি হয়েছে। হ্যাঁ। ভালোই হয়েছে পানি। সুন্দর। রাস্তা ভালো করে মিঠা তেল কিনবার গেলে লিটারে 15 টাকা বেশি নেয়। হ্যাঁ, এরকম ভাঙ্গাচুরা ভাঙ্গাচুরা মানে খালি কোনোরকম চলাফেরা করা যায়। দেশের দুর্নীতি একদম ভরে গেছে না? এগুলা কাম কিন্তু ঠিকাদারের কাছে হইতে এগুলা। হ্যাঁ, ঠিকাদারের কন্ট্রাক্টর। ঠিকাদারের কাছে নিজেরও পয়সা খায় আর ঠিকাদারে কোনো রকম করে দেয়। কে বাবু বাবু তুমি বাড়ি কোনে? মানে এনে এনে কি ঘুরতে আইছাও? হ্যাঁ। তোমার নাম কি? তোমার নাম কি? আকিল খান। কোন কোন ক্লাসে পড়ো? ফাইভে। ইংলিশ মিডিয়াম পড়ো? সরকারি খিচুড়ি খাই স্কুলে পড়ে। হ্যাঁ। কি বাবু কি খবর? হ্যাঁ, কত ভালো। ভালো। তোমার নাম কি? মাসুকদার। মাসুদ শেখদার। হ্যাঁ। হ্যাঁ। তোমার বিকালবেলা কি সাইকেল চালাও? হ্যাঁ। কে বাবু? তুই না সাইজকে যাইছ রে? হ্যাঁ, নশমিয়া। হেট। তোমার নাম কি? মহিম শিকদার। হ্যাঁ, কোন শেখদার বাড়ি কোনে? বাড়ি হইলো সিনাবাড়ি। সিনাবাড়ি। এই গ্রামটা সিনাবাড়ি কিরা কয় না? হ্যাঁ। তো ভালো। বিড়ি কোন তো হাইকন থেকে রে? বিড়ি খাইছি কারা? বিড়ি কোন তো হাইকন থেকে? এখানে এখান থেকে পুরা একদম বিল দেখা গেছে। এখান থেকে মোটামুটি পুরা ফুলবাড়ি যে ব্রিজ আছে, ফুলবাড়ি যে বিরাট ব্রহ্মপুত্র ব্রিজ আছে। তো এখান থেকে সরাসরি একদম ব্রিজটা দেখা যাবো আর কি। সামনে হয়তো গাছ গুজলের জন্য কিছু দেখা যায় না আর কি। তবে এখান থেকে এই সামনে যে পাহাড়টা যে আছে, একটু জুম কর। এই পাহাড়টা যে আছে, এই পাহাড়টা পুরোপুরি দেখা গেছে একদম পাহাড়ে পুরা রৌদ্রের মধ্যে দেখা গেছে। পাহাড়ের উপরে যে একটা মন্দির নাগাল দেখা গেছে। আসামেও কাম হয়, মেঘালয় কাম হয়। মেঘালয় যে
কয়েকজন চাচা কয়ে গেলো যে হয়তো এই রাস্তাঘাটের কাম খালি কোনো রকম করে গেছে, কিন্তু তারপরে আর কোনো মেরামত করে নাই। হ্যাঁ, ঠিকাদারে মানে খুব গাফালিতি করছে। কিন্তু তাও আসামের থেকে মেঘালয় অনেক উন্নত, অনেক সুন্দর কাম হয়েছে। আমাদের রাস্তাঘাট দেখেন আসামে আরো ভয়াবহ খারাপ। হ্যাঁ, গাড়ি নিয়ে চলাফেরা খুব করা মুশকিল। তো এখানে দেখা যাচ্ছে একটা নৌকা, নৌকার মধ্যে এটা কি আর কি মাছ মারা নৌকা না? হ্যাঁ, ভালো লাগতো, কিন্তু পানি যে পানি মানে আড়ুর উপর হয় নাকি।